ইরা দীপাকে ব্যঙ্গ করে বলে, তোমার তো সবার নিচে নাম এসেছে, তুমি সূর্যকে গাইড করবে কি করে? দীপার মনে কষ্ট হলে দীপা সেখান থেকে চলে গেলে লাবণ্য প্রিন্সিপাল স্যারকে বলে, এই মেয়েটা দীপা ও খুব ভালো, ও অনেক বড় ডাক্তার হতে চায়, আপনি যদি ওকে একটু সাহায্য করতে। এইদিকে ইরা সূর্যকে গাইড করার নামে সূর্যকে ক্যাবিনে নিয়ে যাবে, তখনই দীপা সেখানে এসে সূর্যকে আটকে দিয়ে বলে, আপনি যদি কারোর হেল্প নিয়ে নিজের নামটা লিস্টে সবার আগে তোলেন তাহলে কিন্তু ওই ঋত্বিক বলে ছেলেটা সে কিন্তু বলার অনেক সুযোগ পেয়ে যাবে, সে আবারও বলবে যে আপনি একা তো কিছু করেন না, রেজাল্টটা যে নকল সেটা সত্যি সত্যি ওর কাছে প্রমাণ হয়ে যাবে। এরপরে সূর্য ইরার সঙ্গে যেতে না করে দেয়। দীপা মনে মনে খুশি হয়ে ভাবে, আমি পেরেছি। কলেজের সেই নতুন স্যার লাবণ্যকে দীপার ব্যাপারে কয়েকটা কথা জিজ্ঞেস করলে লাবণ্য সেই স্যারকে পাত্তা না দিয়ে ইরার কাছে এসে বলে, এইভাবে একটা কম্পিটিশন রাখাটা কি ঠিক হলো? লাবণ্য চলে গেলে সেই স্যার ইরাকে বলে, ওদের ফ্যামিলির একটা হিস্ট্রি আছে যাকে বলে টপ সিক্রেট। বাইরে এসে লাবণ্য সূর্যকে বলে, এই মেয়েটা আমাদের অনেক হেল্প করেছে, এই মেয়েটাকে আমরা একটু বাড়িতে ছেড়ে দিই। তারপরে জয় ভুল করে দীপাকে বৌদিদি বলে ডাকলে সূর্য বলে, একটা বাচ্চা মেয়েকে তুই বৌদি বলে কেন ডাকছিস? সূর্য তারপরে দীপাকে আবারও মনে করিয়ে দিলে যে দীপার সবার লাস্টের নাম এসেছে, দীপাকে ভালো করে পড়াশোনা করতে হবে। সেটা শুনে দীপা কষ্ট পেয়ে বলে, আমি পড়াশোনার মর্ম জানি, আমাকে কাউকে ছেড়ে দিতে হবে না। সূর্য বলে, উনি কি রাগ করলেন? সূর্য তারপরে দীপার কাছে এসে বলে, তুমি তো ভারী অদ্ভুত মেয়ে, তুমি যার সঙ্গে দেখা করো তাকে কি আপনি বলে ডাকো? সূর্য সেখান থেকে চলে গেলে দীপা দুঃখ করে জয়কে বলে, উনি তো সবাইকেই চিনতে পারছে না শুধু আমাকে। জয় তারপরে দীপাকে বাড়িতে দিয়ে এসে উর্মির সঙ্গে দেখা করে। দীপা সবাইকে জানায় সে এখনো অবধি ততটা ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারেনি, কিন্তু সে কথা দিচ্ছে সে এই পরিশ্রমটা করবে, সে একদিন অনেক বড় ডাক্তার হবে, কেন কি তার জন্য বাড়ি শুদ্ধ সবাই কষ্ট পাচ্ছে। পরের দিন সূর্য দীপা যখন কলেজে আসে তখনই ঋত্বিক তার বন্ধুদেরকে চারিদিকে এমন ভাবে বসতে বলে যাতে সূর্য দীপা এরা বসার জন্য কোনো জায়গায় না পায়। তারপরে একটা জায়গায় জোর করে বসার চেষ্টা করলে তার পাশে বসে থাকা ছেলেটা সূর্যকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। দীপা দৌড়ে এসে সূর্যকে তুলে বলে, তোমরা এরকম কেন করছো ওনার সাথে? সূর্য প্রচন্ড মাথা গরম করে সেই ছেলেটাকে মারতে শুরু করে আর জিজ্ঞেস করে, তোমাকে তো আমি কিছু করিনি, তুমি কেন আমাকে ফেলে দিলে? তখনই দীপা সূর্যকে আটকে বলে, বুদ্ধির জোরে ওদেরকে হারাতে হবে, গায়ের জোরে নয়। এরপরে ঋত্বিক যখন সিটে বসার চেষ্টা করে তখনই দীপা তার সিটটা সরিয়ে দেয়, যার জন্য ঋত্বিক মাটিতে পড়ে যায়। দীপা তখন ঋত্বিককে বলে, এবার বুঝতে পেরেছো তো পড়ে গেলে কেমন লাগে? পরে স্যার এসে সবাইকে জানায় যে সূর্য আর ঋত্বিকের যে কম্পিটিশনটা হবে সেটাকে একটু বেশি এক্সাইটিং করার জন্য অন্য একটা জায়গায় অ্যারেঞ্জ করা হচ্ছে। স্যার চলে গেলে ঋত্বিক তার বন্ধুদেরকে বলে, যদি তোমরা এটা বিশ্বাস করো যে আমি জিতবো তাহলে তোমরা আমার দলে চলে আসো, আর আমি গ্যারেন্টি দিচ্ছি যে আমি জিতবো। তারপরে আমাদের একটা রিসর্ট আছে যেখানে অনেক বড় পার্টি থ্রো করব। ঋত্বিকের প্রপোজালটা শুনে সবাই ঋত্বিকের সাইডে চলে যায়। এরপরে ঋত্বিক দীপার কাছে এসে বলে, আপনি কি এই লুজারের সাইডেই থাকবে? দীপা তখন তাকে কড়া করে জবাব দিয়ে বলে, আমি জানি যে উনি জিতবে। সবাই ক্লাসরুম থেকে কম্পিটিশন দেখার জন্য বেরিয়ে গেলে সূর্য দীপাকে বলে, তুমি ওদের সঙ্গে গেলে না? তখনই দীপা সূর্যকে বলে, কেন যাব, আমি তো আপনার দলে।